আপনাদের সকলকে বাঙালিয়ানা 2.0-তে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। শীতের নানা রকম সবজির মধ্যে বাঁধাকপি সকলেরই প্রিয়। তাই আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটি নতুন রেসিপি, বাঁধাকপির মহারানি। বাঁধাকপির মহারানি রান্না করার জন্য আমি একটি গোটা বাঁধাকপিকে পিস করে কেটে নিয়েছি। এখন পিস করে কাটা বাঁধাকপিকে আমি সুতোর সাহায্যে ভালোভাবে বেঁধে নেব। এতে করে বাঁধাকপিগুলো সিদ্ধ করার সময় ভাঁজ খুলে যাবে না। আমি উপর নিচ ও পাশাপাশি করে খুব ভালোভাবে সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এখন আমি একে একে সবগুলো বাঁধাকপি খুব ভালোভাবে পেঁচিয়ে নিব। সবগুলো বাঁধাকপি ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নেওয়ার পর আমি একটি হাঁড়িতে অল্প পরিমাপে পানি দিয়ে এতে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে অল্প আঁচে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিব। 10 মিনিট পর কপিগুলোকে একটি ছাঁকনি হাতার সাহায্যে ভালোভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। এখন একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। এতে বাঁধাকপিগুলো খুব ভালোভাবে 2 পিঠ ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে বাঁধাকপিগুলো 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। কপিগুলো ভাজা হয়ে গেছে, এখন এটি আমি উঠিয়ে রাখবো। একে একে এখন আমি বাকি সিদ্ধ করা কপিগুলো খুব সুন্দরভাবে 2 পিঠ ভেজে নেব। একই কড়াইয়ে এখন আমি আবারও অল্প পরিমাপে তেল দিয়ে ফোড়নে জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ফোড়নগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসলে এখন এতে আমি 1 চা চামচ পরিমাপে হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে অল্প নেড়েচেড়ে নেব। এখন আমি এতে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও অল্প শুকনো লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাপে জয়ফল জায়ত্রী বাটা। এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না উপরে তেল ভেসে আসে। মশলাগুলো ভালোভাবে ভাজার পর এখন আমি এতে 1 কাপ পরিমাপে তরল দুধ দিয়ে দিব। তরল দুধ দেওয়ার পর মশলাটা আবারও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন।
মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য এখানে 2 কাপ পরিমাপে পানি দিয়ে দিব। ঝোলটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো ফুটানোর পর এখন এতে আমি ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব। ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে এখন এতে আমি অল্প পরিমাপে কিশমিশ দিয়ে দিব। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি বাঁধাকপির মহারানী। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে বাঁধাকপির মহারানী। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় রান্না করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার বাঙালিয়ানা 2.0 পাশে থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।